এই সিরিয়াল তো দেখছি দাসত্ব প্রথা ফিরিয়ে আনার জন্য জোরদার চেষ্টা করে যাচ্ছে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু একদমই সত্যি। হিন্দু ধর্মের ব্রাহ্মণদের খুব শ্রদ্ধা করা হয়, এটা তো সত্যি নাকি? কিন্তু টিম শুভবিবাহ এই ব্রাহ্মণদের দিয়েই এমন কোনো বাজে জিনিস প্রমোট করাবেন না, যার দ্বারা হিন্দু ধর্ম নিয়ে, তাদের পবিত্রতা নিয়ে, হিন্দু ধর্মের মেয়ে বউদের অধিকার নিয়ে যা ইচ্ছা বলা যায় এবং তাদের সাথে সাথে হিন্দু ধর্মটাকেও অসম্মান করা হয়। মানে এখানে যেভাবে ঘরের নতুন বউ তার সাথে তার স্বামীর ব্যবহার কোনটা করা উচিত কোনটা নয় এইসব নিয়ে যেমন জিনিস দেখানো হয়েছে, সেগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। মানে ঠিক যেন এখনো সেই জমিদার প্রথায় পড়ে আছি আমরা, তাও মানা যাচ্ছিল। কিন্তু এখন যেভাবে একজন ব্রাহ্মণকে সর্বেসর্বা করে যা খুশি নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা তো মানা সম্ভব না। বাড়ির নতুন স্বামী বা স্ত্রীকে কি শাস্তি দেওয়া হবে সে বিষয়ে একজন ব্রাহ্মণ সবকিছু বলে দেওয়ার কে? কথাটা আমি সম্মানের সাথেই বলছি। আর শাস্তিটাই বা কিসের? স্ত্রীর পা কেটে গেছে, তার স্বামী একটু মলম লাগিয়ে দিয়েছে, এটা নাকি অপরাধ? আর অপরাধ স্বরূপ শাস্তি কি? না, স্বামী স্ত্রীকে 91 দিন আলাদা থাকতে হবে। স্বামীকে 91 দিন তার স্ত্রীর মুখও দেখা যাবে না, এমনকি একই ঘরে তো দূর, একই ছাদের তলায়ও থাকা যাবে না। সত্যি এটা নিয়ম? এটা শাস্তি? আচ্ছা ঠাকুর মশাই বা শুভবিবাহ সিরিয়ালের মেকার্স, আপনাদের বলছি, আপনারা কি একটু দেখাবেন বা বলবেন দয়া করে এটা কোনো গ্রন্থে লেখা আছে? হয়তো আপনারা বলবেন যে এটা শুধু একটা সিরিয়াল মাত্র। ঠিক আছে, মানলাম এটা যে সিরিয়াল, তাই বলে এমন কোনো জিনিস প্রমোট করবেন না যেটার আসল জীবনে কোনো অস্তিত্বই নেই এবং যেটা এই মানব সমাজে মেয়েদেরকে আবার সেই বরাবর যুগে ফিরিয়ে নিয়ে যাবে। বাকি তোমরা জানিও আমি কি ঠিক বললাম নাকি ভুল, তাই তোমরাই তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সমস্ত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।